ওখান একটু আগে যে দৃশ্য দেখিয়েছে হইলে মায়ের খাই ও আপনারা বাড়ি এখানকার যে দৃশ্য দেখিয়েছে তো এই কইতাম না আরো জায়গা থেকে হই যদি মেয়ে সাহেব যদি কান করার যাই তাতে অত বইলে সারা বিছনাতে কিবারে তল উপর হয়ে গেল আমরা দেশ লাভ ভালো হয়েছে না মায়ের খাবাইতো না নি না মনেও কইতাম নি তো কইন জানো বলে যে ভাই ইটা করছো ইটা করতাম না কারণ আল্লাহ তানে হেদায়ত করো টান দেখা দেখি সমাজ যদি আরেকজন এইটা করে তাইনো গুণাগার হইলা যতদিন এই কাজটা জারি হইব ততদিন এই গুণা চালু হইতে তার আমল নামা যাইতে থাকবে বিয়া কোন জায়গা হইছে জানি না অন্য যেন আমার গতবার অন্য ডাকাতি হয়েছিল অন্য ফুলের খান্দাত গাড়ি তো নেলামিয়া অন্য গাড়ি তো নেলামিয়া কন্যা নৌসায় রাস্তার খান্দা তো ভাইয়া ছবি তুলরা ওখান দেখি আইছি আধা ঘন্টা হয়েছে না ওখান দেখি আইছি যদি মিশা মাতি আল্লাহ দি মাতি না মানে হায়া নিলে বহুত জিনিস আছে আমরা উল্টা উল্টা মাতি এটা আমরা কোথার বাঁকে দিয়ে আইয়ে আমরা সচরাচর একটা শব্দ ব্যবহার করি ভাত রান্ধিলাম জীবনে কোনো বেটিনতে ভাত রাঁধছেন হইতে পারবেন মাতি নাতি ভাত রাঁধবেন নি জীবনে চাউল রান্ধি আনলে ভাত মাতি না দেখি বেড়া লাগাই দিলাম না কিতা চাউল রান্ধি আনলে কিতা হয় ভাত হইতে ভাত রাঁধবেন কিলা চাউল রান্ধিলাম হইতে আছে আমার ভাই এখন বন্ধু এখন কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ তৌফিক দিলে আমি সংক্ষিপ্ত কিছু মাতিম এর আগে আমি আমার ব্যক্তিগত প্রাসঙ্গিক একটা কথা না হইলে না আমার ভাই অন্য ঘোষণা করছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ভিতরে ভিতরে আসিতাম না খান দিতাম নিজেও সিদ্ধান্ত নিতে পারি কি এক সমস্যা দেখা দিছে যে যেসার নামর করে দি আল্লামা যেসার নামর করে দি মুফাসসিরে কুরআন যেসার নামর করে দি আলোড়ন কিতা আন্তর্জাতিক আলোড়ন সৃষ্টিকারী অনল বর্ষী বক্তাম অনল বর্ষী মানে তার মুখে দিয়ে আগুন বার জিকান বাংলা শিক্ষিত যারা আছেন জিকান অনল বর্ষ মা তার মুখে দিয়ে আমি আগুনের লুক্ষা বার খালি ওটা যে শব্দগুলা লাগাই আমার অনুরোধ এটা খেয়াল করি লাগে না আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তবে যদি ক্ষতি সম্পন্ন হইতো ঠিক আছে খ্যাতি আন্তর্জাতিক যেগুলো ইংলিশ হইল ইন্টারন্যাশনাল নাকি দা এন খে বলে যে দেশ তো নে বিদেশ গিয়া বড় বড় প্রোগ্রাম হল মারেন মাথই না দেশেও তার এই যোগ্যতা আছে বিদেশ গিয়েও তাই ইলা প্রোগ্রাম হল মাশাল এদের দিয়ে আন্তর্জাতিক হওয়া যায় মানিলাম কিন্তু মুফাসসিরে কুরআন ইকান লাগাইবা কিনা পয়লা দেখতে হইবেন মুফাসসির নন আব্দুল্লাহর ঘরে দিতে লাগাইলাম মুফাসসির আব্দুল্লাহ তো মুফাসসিরের খান্দাত মোর খান্দাত যাইতাম পারলাম না মোর ঘরে দিয়ে লাগাইতেন মুফাসসির নিজেও গুণাগার হইবা মোরেও গুণাগার হইবা আর কিছু মানুষে কইব বলে বেটা কইয়া দিছে ওখানে খুব দুঃখ লাগে আসলে এখন খুব সমাজ খুব সচেতন চাব আপনি মুফাসসিরে কুরআন যদি একজন মানুষের এখন তাইলে এন গেছে তফসিরের অন্তত পক্ষে কতটা ইলিম তাকার পরে এনে আপনি মুফাসসির হইতে একটা কিতাবে একটা মাপ দিয়ে দিচ্ছে ঠিক না যেসব নামের করে দিলে গাইতেন মুফাসসিরে কুরআন তাইলে ইলাল দিও তাইলে যেসব একটা নামের করে দিয়ে লাগাই দিও ম্যাজিস্ট্রেট বেটা আলবা বেটা ম্যাজিস্ট্রেট আমরা দেশে এটা বৈচিত্র্য কিচ্ছু না কারণ বেটার নামের আগে দি বেটার নাম কয়েকদিন আগে পড়লাম পোস্টারের মাঝে শরীফুদ্দিন আল্লামা নামর করে দি আল্লামা হই না নামর করে দি কিতা আল্লামা এটার নাম শরীফুদ্দিন নামর করে দি আল্লামা আমি কই রে কি জাত আল্লামা গেলাম মাদ্রাসা দিলে না তাই মাদ্রাসা তাই না জেনারেল শিক্ষা শিখতে বলি কি জাত আল্লামা এই গুরুত্ব তুকাইলাম সারা জীবন তুকাইল তুই গুরুত্ব হইতো
একজন আলিম কোন স্তরে যাওয়ার বাদে নামের পিছে দিয়ে আল্লামা লাগাইতে এটা তো আমার লাগানো আর এটা হইয়া বুঝাইবার সম্ভব না। আমার ভাই এখন খুব সতর্ক, বিশেষ করে অন্য স্পিকার যে বন্ধু হল তা হয় মাইকে যারা পরিচালনা করেন, আমি এনার কাছে জোড়াতে অনুরোধ হল দয়া করে এই শব্দগুলা ব্যবহার করতে খুব সতর্কতা অবলম্বন। খান নামর ঘরে দিয়ে আপনি ভিড় লাগাইব। চট্টগ্রাম গেছিলাম এখন জিয়ারত, যার সামনে যাই এই নুকিতা বলে এই গাউসুল আজম, যে ফিরসাবর সাইনবোর্ড পড়ি এই গাউসুল আজমতা, এই গাউসুল আজমতা। আমি বলবো বাবা রে, কিন্তু দেখা যায় সারা গাউসুল আজম থেকে বড় ফির আব্দুল কাদের জিলানি কিতা সব গাউসুল আজম ও তালে পড়ে গেছে। বেজানি জানি আমার মাতে যার যোগ্যতা যত খান তান্ডে আপনি উচ্চে আরো বাপা ঠিক নি বাসা আন্দাজে ইলাম যখন না যান। বিশেষ করে আমার মতো হতবাগার করে দি দয়া করি মুফাসসিরে কুরআন আল্লামা ইতা লাগাই না। আন্তর্জাতিক যদি হইলেন তো কিছু সময় লাগে হয়তো তুড়াতুড়ি মানিয়ে নেওয়া যাইতে পারে, কারণ আমার আল্লাহর দয়ার আমার প্রিয় মুর্শিদের উসিলা হয়তো আমি বিদেশ গিয়ে 2-4টা প্রোগ্রাম করছি বা করি, হয়তো এখান মানিয়ে দিতে পারি, কিন্তু এখানের লগে মুফাসসিরে কুরআন লাগাইলে কিন্তু মিস হয়েছে, মাতকান বুঝাইতে পারছি না। দয়া করি এমন শব্দ লাগাইয়া আমার বিতর্কিত করি না, জানি এমনি আমার ইয়া যা কুন্টা কুন্টি ওর মোবাইল চাললেও খালি আমার ইয়া কুল্লা কুলিয়া। আমি কইয়া ভাইয়া ওই মোবাইল চালাইও না, এটা যে নেটর মোবাইল ফেসবুকের কিতা কিতি এটা আমার বেটার নাই। এর বাদেও খবর লইয়া দেখা যায় আমার নামে 40টা ফেসবুক আছে, অথচ একটা তো আমি নাই। কি বিপদের মাঝে লাগছে। যাই হোক, বড় আশা করি আমি কুরআন শরীফের 2 জায়গা তো 2 টুকরা আয়াতে কারিমা পড়ছি। যেহেতু মাহফিলের শিরোনাম দেওয়া হয়েছে আমি ব্যানার পড়ছি, আল্লামা বুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আলাই রিসালে সাহেব ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল লেখা আছেন সাহেব মাতকা পয়লা একটু মাতিমু ইসালে সাহেবের উপরে আল্লাহ তৌফিক দিলে বাদে মিলাদুন নবীর সামনে রেখে 2 কথা। ইসালে সাহেব বলতে আমরা কিতাব বুঝি, দয়া করে বুঝিয়া থাকলে আমার জবাব দিতে। ইসালে সাহেব, ইসাল শব্দের অর্থ পৌঁছানো, সওয়াব অর্থ নেকি। হক্কা দয়া করি ইসাল শব্দের অর্থ হক্কা, ইসাল শব্দের অর্থ পৌঁছানো, সওয়াব অর্থ নেকি। আমরা দেশে তো বহুত মানুষের নামও সওয়াব আলী আছে, এমনি নামাজ পড়ে না এখন তার নাম হইল সওয়াব আলী, নাই নিল মানুষ আছে আছে। ইসাল অর্থ পৌঁছানো, সওয়াব অর্থ নেকি। অর্থাৎ যে মাহফিল বা যে অনুষ্ঠান যে পরিসর আল্লাহর বান্দা নবীর উম্মত হলে নেকির কাম করিয়া ও নেকিগুলারে তান মুর্দেগান হকলর উদ্দেশ্যে সওয়াব রেসানি করিয়া পৌঁছাইয়া দেওয়ার লাগে আল্লাহর কাছে ভিক্ষা চাই। আমি আবার দুয়ারি কথা খান, যে মাহফিল বা যে অনুষ্ঠান আল্লাহর বান্দা নবীর উম্মতে নেকির কাম করিয়া তিলাওয়াতে কুরআন, খতমে কুরআন, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, জিকির আজকার, তাসবিহ তাহলিল, সাদকা খয়রাত, সুন্নি সালাওয়াত ওটা নেকির কাম করিয়া আল্লাহর কাছে আমরা কই আল্লাহ আমরা এই কাজগুলার বিনিময় যদি কোনো নেকি হইয়া থাকে ওগুলা আমরা মুর্দেগানের রুহে পাক কোকা মুর্দেগানের রুহে পাক পৌঁছাই দেও, বিনিময় তারারে মাফ করি দেও, তারারে আমরা রুহে খুশ করি দেও। ওটাও তো নাই যাব। প্রশ্ন আইল ইসালে সওয়াব করা জায়েজ কি না জায়েজ? বাবা মরিস না এখন, ইসালে সওয়াব করা জায়েজ নি না জায়েজ নি? আজকের সমাজ ফিতনার যুগ, বিতর্কর যুগ, প্রত্যেকটা বালা কামর পিছনে দিক কুমটানি আছে। জানি না আমার কথার লগে আপনারা কতটুকু একমত হইবেন। অনদি 4টা ভুয়া যদি অন্য রাস্তা দুবাইয়া যদি গান গায় কেউ ঘুরে লিয়ে অতটা মন্তব্য করে না। 4টা যুবক বা 4জন আবিচ্ছা যদি রাস্তা দুবাইয়া গিয়া যদি তারা সামান্য তুলে সামান্য একটু দিবে কম করিলাই, আশা করি বাজারও এইখানের মাছ শুরু হয়ে যায়। মাত্তা নাই কথা ঠিক নেই যাব।
ও কোন একটু আগে যে দৃশ্য দেখিয়েছে হইলে মায়ের খাই ও আপনারা বাড়ি এখানকার যে দৃশ্য দেখিয়েছে তুমি ইন্ন কইতাম না আরো জায়গা থেকে হই যদি মেয়া সাহেবে যদি কান করার যাই তাতে অত বইলে সারা বিছনাতে কিবারে তল উপর হয়ে গেল আমরা দেশ লাভ ভালো হয়েছে না মায়ের খাবাইতো না নি না মনেও কইতাম নি তো কইন জানো বলে যে ভাই ইটা করছো ইটা করতাম না কারণ আল্লাহ তানে হেদায়ত করো টান দেখা দেখি সমাজও দিয়ে আরেকজন এইটা করে তাইনো গুণাগার হইলা যতদিন এই কাজটা জারি হইব ততদিন এই গুণা চালু হইতে তার আমল্লামত যাইতে থাকে বিয়া কোন জায়গা তৈছে জানি না অন্য যেন আমার গতবার অন্য ডাকাতি হয়েছিল অন্য ফুলের খান্দাত গাড়ি তো নেলামিয়া অন্য গাড়ি তো নেলামিয়া কন্যা নৌসায় রাস্তার খান্দা তো ভাইয়া ছবি তুলরা ও ওখান দেখি আইছি আধা ঘন্টা হয়েছে না ও ওখান দেখি আইছি যদি মিশা মাতি আল্লাহ দেয় আরে বাবা রোগ নাইলে দিশা তো কইল কিন্তু আমার কত হইলে একজন মুসলমান ভাই যদি হয় আমি তারে জুড়াতে অনুরোধ করবো ভাই আল্লাহ তোমার নসিব তোমার তকদির যে বইন মারছেন তোমার জীবন সঙ্গী এই আল্লাহর পক্ষ তো নে তোমার লাগে আল্লাহ জান্নাতি এক নেয়ামত দিছে সুবহানাল্লাহ এন্ডেই না বটু না তুলিয়া তুমি তোমার গরো নে ইচ্ছা মতো বটু তুলো এন্ডে তুমি আদর করো মায়া করো নেকি হইব কিন্তু ও যেন রাস্তা তুবাইয়া সারাটা বিছনাতর বাইপাসের মানুষের যেন দেখাইয়া যেন ফটো তুলাই দেয় আল্লাহ সাক্ষী রাখিয়া হই কান হক কথা খান হোক নেকিও না গুনা জুড়ে কই চাইব কি জাত গুনা ও এইখান আসতে বাড়িতে কে কইবা নেলে ফটোলে আমাইয়া হয় এইখান কি জাত গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা স্পষ্ট হারাম